হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যে দেখেন, আজকে হচ্ছে আমার এইগুলো 22 দিন বয়স। আজকে আপনার খাবার চেঞ্জ হইতেছে। এতদিন কিন্তু আপনার মিডিয়াম খাবার ছিল, এই যে আজকে আপনার বড় খাবার দিয়ে দিতেছি। আমাদের কিন্তু নারিশ কোম্পানিতে আপনার ফিট হচ্ছে 3 ধরনের ফিট থাকে, একটা ছোট, আর একটা হচ্ছে মিডিয়াম থাকে, আর একটা আর কি বড়। এটা এই যে আজকে যেটা দিব আর কি, এটা হচ্ছে আপনার বড় ফিট আর কি। এটা হচ্ছে আপনার 21 দিন থেকে আর কি দিতে হয় আর কি, 21 দিন অথবা 22 দিন আর কি, যে যখন দেয় আর কি। তো আজকে আমার এগুলো 22 দিন বয়স। তো আজকে আপনার খাবার শেষ হয়ে গেছে, আমার মিডিয়াম খাবার। তো আজকে যে বড় খাবার দিয়ে দিতেছি। তো এখন কিন্তু মুরগির বাজার অনেক খারাপ, ঠিক আছে। আপনাদেরকে আমি আমার ওই শেডের বাচ্চা দেখাইছি, ওইগুলো কিন্তু আজকে 36 দিন বয়স। এই মুরগির বাজারের কারণে মুরগি ছাড়তে পারতেছি না মূলত। এখন ঢাকার বাজার হচ্ছে আপনার 33 টাকা, 34 টাকা, 35 টাকা এরকম। তো এই রেটে মুরগি বিক্রি করলে কিন্তু অনেক টাকা লস হবে, যার কারণে মুরগিটা ছাড়তেছি না এখন। কিন্তু আমি আর এইগুলো তো আর বেশি দিন রাখা যাবে না, হয়তো আর 2-1 দিন রাখা যাবে, তারপর দেখি কি হয়। কিন্তু যেটা আসলে মূলত টার্গেট ছিল, প্রত্যেক বছর যেরকম থাকে যে পহেলা বৈশাখে বাজার কিন্তু সবসময় ভালো থাকে আর কি। এখন এমনি সময় যদি 50 টাকা বাজার থাকে, তো পহেলা বৈশাখে আপনার না হলেও 10 টাকা বেশি থাকে, 60 টাকা থাকে। তো এইবার আসলে বাজারটা একদম উল্টা হয়ে গেছে। তো বুঝতেছি না কারণটা কি। আমার মনে হয় আর কি এটা আপনার যে প্রচণ্ড গরম এখন, যার কারণে হয়তো এরকম মুরগির টানটা খুব কম। এবং কি আপনার ঈদ শেষ হয়ে গেল, যেহেতু আপনার ঈদ শেষ হয়ে গেল, সবাই ঢাকাতে ফিরছে, তো এরকম আসলে কেউ ওই রকম চাহিদা নেই মুরগির প্রতি আর কি, যার কারণে আমার মনে হয় আর কি বাজারটা এর কারণেই একদম ডাউন আর কি। কিন্তু যারা মুরগি পালতেছেন, যারা আর কি এই রেটে মুরগি ছাড়তেছেন, আশা করি প্রায় খামারে আর কি লসের সম্ভাবনাটা বেশি হবে আর কি। কারণ এই 30 টাকা, 35 টাকা করে মুরগি বিক্রি করে আমরা জীবনে লাভ করতে পারবেন না। তো যারা বাচ্চা উঠাইছেন অনেক রেট দিয়ে আর কি, যে পয়লা বৈশাখের বাজার ধরার জন্য, তাদের জন্য আসলে এটা দুঃখজনক বিষয়। এটা আসলে ভাই কিছু বলার নাই, কওয়ারও না এটা। কারণ কাঁচামাল এগুলোর কোনো নির্দিষ্ট কোনো রেট থাকে না যে এই রেটটা থাকবে আর কি। এটা যে কোনো সময় বাজার ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে। কিন্তু এখন যে বাজার, এটা আসলে অবিশ্বাসনীয় বাজার আর কি। কারণ পয়লা বৈশাখে বাজার থাকবে না হলেও 70 টাকা, 60 টাকা, 65 টাকা এরকম বাজার থাকবে। কিন্তু সেইখানে বাজার হচ্ছে আপনার 32 টাকা, 33 টাকা করে। তো এই রেটে মুরগি বিক্রি করে কোনো খামারে লাভ করতে পারবো না, আমরা যত ভালো মুরগি পালেন না কেন, ঠিক আছে। তো যারা মুরগি মানে যাদের ছাড়ার মতো ব্যাস আছে, তো তারা কি করবেন, আপনি দেখেন আর 2-1 দিন দেখেন, কষ্ট করে দেখেন কি হয়। পাখিরা আল্লাহ পাখিরা দিচ্ছে আর কি। তো 2-1 দিনে দেখেন, কিন্তু একটু বাড়ার সম্ভাবনা আছে আর কি। যেমন এই সপ্তাহটা পরে সামনের সপ্তাহে একটু বাড়ার সম্ভাবনা আছে বাজার, ঠিক আছে। যেহেতু আপনার এখন মাসেরও আপনার মাঝখানে আর কি, ঠিক আছে। তো আবার ঈদও শেষ হয়ে গেল এই মাত্র, যার কারণে এতটা টান নাই মুরগির, বাজার নাই, ঠিক আছে। তো বাজার জানি না কবে উঠবো আর কি, কিন্তু বিভিন্ন জায়গাতে আমি খবর নিয়ে জানতে পারলাম যে সামনের সপ্তাহে একটু বাড়ার সম্ভাবনা আছে। তারপর ওটা কিন্তু শিওর না, 100% রিয়াল নিউজ না এটা। এটা বাড়তেও পারে আবার কমতেও পারে, ওটা বলা যাবে না। কিন্তু যে রেট আছে এর সাথে কমবো না, এটা আর কি গ্যারান্টি। যে এখন 32 টাকা, 33 টাকা আছে, এর নিচে রেট হবে না আশা করি। এর উপরে যাবে আর কি, 2-1 টাকা যাই বাড়ুক, এর উপরে যাবে। তো একদিনে বাজার আপনার গতকালকের আগের দিনকাল ছিল 44 টাকা, 45 টাকা ছিল ঢাকার বাজার। তো আজকে আপনার 32 টাকা, 33 টাকা দেখা গেছে, প্রায় অনেকটাই কমে গেছে একদিনের ব্যবধানে। এবং কি পহেলা বৈশাখ অনুযায়ী কোনো টান নাই, বাচ্চার মুরগির কোনো টান নাই। তো যারা মুরগি পালতেছেন ধৈর্য ধরেন, ঠিক আছে। আল্লাহ ভরসা, কপালে যেটা আছে সেটাই হবে, টেনশন করার কিছু নাই। আমার ওয়েবসাইটে কিন্তু আজকে 36 দিন বয়স, ঠিক আছে। 36 দিন বয়স, এইগুলো বয়স আজকে 22 দিন। আজকে এখানে 1320 পিস আছে, ওইখানে আছে 800 পিস। এগুলো কিন্তু সব বি প্লাস নারিশের বাচ্চা এগুলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।